নমস্কার, চলে এসেছি গৃহিণীস কিচেনের তরফ থেকে আবার একটা গরমকাল তো চলেই এসছে। তো গরমকালের একটা লোভনীয় রেসিপি, সেটা হলো ইঁচড়ের ভর্তা। তো ইঁচড় এখন কিন্তু কম বেশি কিন্তু সব বাজারেই উঠে গেছে। তো আমার বোনের বাজারেও কিন্তু কচি ইঁচড় আমি পেয়ে গেছিলাম। তো আজকে আমি কিন্তু রসা না করে আমি ভর্তা বানাচ্ছি, দেখুন কিভাবে বানিয়ে নিই। তো প্রথমে কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল গরম করে নিলাম। তো সর্ষের তেলের বদলে কেউ চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি জিরে আর কিছু গরম মশলা, যেটা লবঙ্গ, দারচিনি আর গোটা এলাচ, এগুলো কিন্তু আমি একটু ফোড়নে দিয়ে নিচ্ছি। তো ফোড়নে যখন ভালো মতন একটু ফুটে উঠবে, তারপরে আমি কুচি করে রেখে পেঁয়াজ রেখেছিলাম আর 2 কি 3টে কাঁচা লঙ্কা, আপনার লঙ্কার যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আর কেউ যদি কাঁচা লঙ্কার বদলে লঙ্কার গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে সেটাও কিন্তু দিতে পারেন। তো এইভাবে দেখুন ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা একটু ছোট ছোট করে কেটে দিলেও হয়, আর কিংবা ফোড়নে যখন আমি এই যে কষানোর সময় যখন নাড়াচ্ছি তখনও কিন্তু টমেটোটা একটুখানি ভেঙে খুন্তির সাহায্যে গেলে দিলে কিন্তু ভালোই লাগবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর ইঁচড়ের ক্ষেত্রে আমি বলে রাখি, তো আমার ইঁচড়টা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে প্রথমে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে 2 সিটি মতন। তো তারপরে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু রান্নাটা আমার ভর্তা, তো তার জন্য যত ছোট ছোট করে মানে কেটে নেওয়া যায়, বা অনেকে কিন্তু আপনারা যদি হাতে একটু চটকে নিতে চান সেটাও করতে পারেন। তো আমি এখানে মোটামুটি ছোট করে কেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাতে দিয়ে দেবো। রান্নার মধ্যে কড়াইতে আমি খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ওর মধ্যে যে বড় যে দানার ভাবটা সেটা যেন না থাকে। আর আমি যেহেতু ইঁচড়টা কচি ইউজ করেছি, তার জন্য কিন্তু আমার বিচিও আমাকে আলাদা করতে হয়নি। আর বেসিক্যালি আমি ইঁচড়ের বিচিটা খেতেও ভালোবাসি। তো কচি ছিল তার জন্য আমি সবটা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। তো তারপর দেখুন আমি এখানে আদা আর রসুন বাটা আমি দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতন। তো তারপরে হালকা জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা। তো মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে আমি সিদ্ধ করে রাখা ইঁচড় গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। তো ইঁচড় গুঁড়ো দেখুন আমি দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াবো। নাড়ানোর সময় খেয়াল করতে হবে যে আমি যেন ইঁচড়ের যে বড় বড় টুকরো ভাবটা যেন না থাকে, ভালো করে চেপে চেপে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর এইরকম যখন একদম ঘন ঘন একদম ভর্তার মতন হয়ে যাবে, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর সবার শেষে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে সবাই ধনেপাতার ফ্লেভারটা খুবই পছন্দ করে। আর এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর আমার বাচ্চারা জেনারেলি ওই রসা টাইপের যে ঝোল মতন ওইটা কিন্তু অতটাও পছন্দ করে না। তো এরকম ভর্তা বানালে কিন্তু খুব ভালো করে খেয়ে নেয়। আর সবার শেষে একটু পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম, যে একটু টক মিষ্টি ঝাল 2-3টেরই ফ্লেভার থাকবে ভালোভাবে। তো এইভাবে করে নিশ্চয়ই টেস্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।